हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स टिউশন। আজকের ক্লাস 6-এর কোষে দেখি 7-এর পার্ট 2 করাচ্ছি। পরবর্তী অংশগুলো যেগুলো বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট আছে, একদম আসবেই আসবে। ক্লাস 7 কোষে দেখি 7 ক্লাস 6 কোষে দেখি 7 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক পার্ট 2-তে করাচ্ছি। 11, 12, 13 দাগের। তো এর আগেরগুলোতে আমরা কিভাবে গুণ করতে হয় দশমিকের সেগুলো শিখিয়েছি। এবার হবে দশমিকের ভাগ। এবারে দশমিকের ভাগ কিভাবে করতে হয় সেগুলো করাচ্ছি, বন্ধুরা দেখতে থাকো। দেখো 11-র 5-এরটা করাচ্ছি। 11-র 5-এরটাতে কি আছে? 7 ভাগ আছে 35, অর্থাৎ 7কে 35 দিয়ে ভাগ করতে হবে। এখানে কিন্তু কোনো দশমিক এখানে আছে, এখানে কিন্তু দশমিক আছে, খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু দশমিক আছে, ঠিক আছে। তো এখানে ভাগ করার আগে একটা কাজ করলে খুব ভালো হবে, বা বুঝিয়ে দিচ্ছি। এখানে দশমিক যদি তুলে, একটার পরে দশমিক তুললে এখানে 5-এরও কাজে লাগবে, 5ও দেখে নাও তোমরা, 5-এরও কাজে লাগবে। এখানে একটার পর দশমিক তুললে তাহলে এখানে একটা শূন্য দিয়ে আমরা দশমিক তুলে দিতে পারি, বুঝতে পেরেছো? বা এই লাইনটা তোমরা, এই লাইনটা এখানে দেখিয়ে দিতে পারো। এখানে কি হলো? 7 ভাগ 35 ছিল, তো এই একটার পর এখানে দশমিক ছিল, তাহলে এখানেও কি করব? দশমিকের পরে একটা রাখবো। এখানে দশমিক করে এক ঘর সরলে এখানে কিছু নেই, মানে ভালো করে বুঝতে হবে। এই সংখ্যার দশমিক নেই মানে তার পরে আছে, কোনো সংখ্যার দশমিক নেই মানে কোথায় আছে? তার পরে আছে, ঠিক আছে। এবারে এটার একটা দশমিক তুললে তাহলে এখানে দশমিক নেই মানে পরে, তাহলে এখানে একটা দশমিক দিয়ে তবে এরও দশমিক উঠে গেল, এরও দশমিক উঠে গেল, তাহলে আমরা এটা করতে পারি। আর ডাইরেক্ট অথবা ডাইরেক্ট আমরা এখান থেকেও করতে পারি। এর একটা দশমিক তুললাম, এখানে একটা শূন্য দিলাম, এইভাবে এইখানে এরকম তুলে দিলাম। এটা কিন্তু 1 নয়, এটা দশমিক ছিল, তারপরে একটু ছোট করে দিলাম, মানে দশমিক তুলে গেল। আমরা এইভাবেও দেখাতে পারি, অথবা এখানে এইভাবেও দেখাতে পারি। এবারে 35 একে 35, 35 দুনে 70, তাহলে ভাগফল হলো কত? 2। ভাগফল কত হলো? 2। এইভাবে অঙ্কগুলো হয়। এবারে আমরা যদি আমরা 3-এরটা করাই, 3-এরটাতে কি আছে? 3-এরটাতে আছে 7 দিয়ে ভাগ করতে বলেছে, 7 দিয়ে ভাগ করতে বলছে 0.343-কে 7 দিয়ে ভাগ করতে বলেছে। এখন প্রথমেই দেখো এখানে শূন্য মানে কিছুই নেই, তাহলে ভাগ যাবে না, তাহলে এটা ধরতে হবে। তাহলে দশমিক দিয়ে আমি এই দশমিকটা তুলে দিলাম, এখানে ভাগফলে দশমিক দিয়ে, ভাগফলে দশমিক দিয়ে এই দশমিকটা তুলে দিলাম এক ঘর। এবারে তাহলে কত আছে? 34। 7-এর নামটা ডেকে যাও। 7 4 28, 7 5 35 বেশি হয়ে যাচ্ছে, 7 4 28, 7 4 28। এবারে এখানে 14 ধার নিলাম, 6 8 চলে গেলে 6, এবারে 7 9 কত? 63, 7 9 কত? 63। এখন এখানে একটা ব্যাপার আছে যে এটা যে আমরা করলাম, কি বলছি বুঝতে পেরেছো? এটাকে আমরা যে করলাম, এখানে কি ভুলটা আছে সেটা বোঝাচ্ছি। এখানে যে আমরা প্রথমে দশমিক দিয়ে তুলে দেওয়া মানে যে পুরো দশমিকটা এখানে চলে আসবে তা কিন্তু নয়। আমি এখানে যে দশমিক দিলাম, দশমিক তুলে দিলাম মানে কি একদম এখানে চলে আসবে তা নয়, একদম এখানে চলে আসবে তা কিন্তু নয়, বুঝতে পারলে? এখানে কটা সংখ্যা আমরা প্রথমে, এখানে একটা সংখ্যা পরের সংখ্যাতে আসছে, মানে দুটো সংখ্যা আসছে, তাহলে এখানে এটা কী দিতে হবে? একটা দশমিক পরে একটা 0 দিতে হবে, ঠিক আছে। এবারে 7 4 28, এবারে বাকিগুলো হয়ে গেল, বুঝতে পারলে? অথবা তোমরা সবথেকে ভালো হবে, তোমাদের ভুল হবে না, এটা একটা পদ্ধতি হলো, এছাড়া তোমাদের ভুল হবে না। এটা 7 দিয়ে ডিভিশন করছিলাম, অথবা তোমাদের এটা ভুল হবে না কি করলে, যেটা ওই নিয়মে যেটা করেছিলাম একদম ভুল হবে না। দেখো 0.343 ভাগ 7 ছিল। আমরা বলেছি যে কারুর কাছে দশমিক রাখবো না, এখানে করেছিলাম না এখানে, তাহলে এখানে কটা পরে দশমিক আছে? 3টের পরে দশমিক আছে, তাহলে এখানে কিছু নেই মানে এখানে আছে, তাহলে 3টে 0 দেবো। এখানে আগেরটা করিয়েছিলাম, এই যেটা একটার পর ছিল বলে 7-এর পরে একটা 0 দিয়েছিলাম, উঠে গেছে। সেই নিয়মে করলে আর একদম ভুল হবে না। এবার এখানে কটার পর আছে? 1 2 3, তাহলে এখানে 3টে দশমিকে 3, এবারে এরও দশমিক তুলে দিলাম, এরও দশমিক
তুলে দিলাম। তাহলে কত হলো 3 4 3 ভাগ 700। তাহলে তোমাদের আর কখনো ভুল হবে না। তাহলে 700 দিয়ে যদি ভাগ করি 3 4 3কে, এ থেকে এটা ছোটো হয়েছে, দশমিক দিয়ে আমরা কি পেলাম, দশমিক দিয়ে আমরা কি পেলাম, শূন্য পেলাম। বারবার বলছি দেখো, এটাকে 3টের পরে দশমিক আছে, ঠিক আছে, এটা শুধু পূর্ণ দশমিক, এটা পূর্ণ সংখ্যা ছিল, 3টের দশমিক দিয়ে শূন্য তুলে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হলো, ও আর একটা ছিল, 3টে শূন্য ছিল, 3টে, সরি, এখানে একটা 3টে শূন্য ছিল, এটা। তাহলে এটা দিয়ে ভাগ করতে হবে। এবারে আমরা দশমিক দিয়ে একটা শূন্য পেলাম, একটু ফাঁকা রাখি কারণ কাজ আছে। আমরা দশমিক দিয়ে একটা শূন্য পেলাম। এবারে তবু কত হচ্ছে দেখো, এখানে আছে 7000, এখানে আছে 3000, এখানে 7000, এখানে ছোটো হয়েছে, তাহলে আবার একটা শূন্য দিয়ে আবার একটা শূন্য পেলাম। এবারে আমরা ভাগ করব 7 4 28, একটা দুটো তিনটে, একটা দুটো 3 নামলো 14, যেটা 1 2 3। এবারে আমরা একটা দশমিক থাকলে আমরা একবার একটা সংখ্যা পাবো। দশমিক থাকলে আমরা এখানে একবার একটা সংখ্যা পাবো, একটা শূন্য নিতে পারি। আর বেশি শূন্য নিতে গেলে আবার শূন্য দিয়ে, যদি এটা আরও বড় সংখ্যা থাকতো, এখানে আরও শূন্য দরকার, তখন এখানে শূন্য দিয়ে শূন্য নেব। দশমিক দিলে একটা বার নাম দিয়ে শূন্য, এরপরে যদি বেশি নামাতে হয় তখন এখানে শূন্য দিয়ে শূন্য নামাতে হবে, এটাই ভুল হয়ে যায়। এবারে 7 9 63, এইটা হয়ে গেল, এটা হয়ে গেল। বুঝতে পারলে? এগুলো বুঝতে হবে, বুঝে সুঝে করতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে। এরপরে তাহলে 2এরটাতে 3এরটাতে তোমাদের স্টার দিয়ে দাও, দুটো স্টার দিয়ে দাও। 3এরটাতে ভীষণ ইম্পর্টেন্ট আছে, 3এরটা ভীষণ ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এরপর যে কোনো সংখ্যা করাচ্ছি, ধরো 8এর দাগেরটা করাচ্ছি। এটা আছে 11.7 ভাগ 1.3। আমরা যদি এখানে লাইন করি, যেটা বলেছিলাম, এটারও একটার পর দশমিক, এটারও একটার পর দশমিক তুলে দিতে পারি যদি লাইন করি। আর যদি না করি, এটাকে আমরা কি করতে হবে, এটাতে ভাগ করতে হবে। দেখো, এরও একটার পর আছে, এরও একটার পর আছে, তাহলে এরকম করে আমরা তুলে দিতে পারি, ঠিক আছে। ছোট করে, বেশি বড় তুলে দিতে পারি। এই যে ডেসিমালটা আছে, একটু তুলে দিতে পারি। এবারে এখানে দুটো আছে, এখানে দুটো ধরো, এখানে দুটো আছে, দুটো ধরো। 13 আর 11 ছোটো হয়ে যাচ্ছে, তাহলে 3টে ধরতে হবে। এখানে দুটো আছে, এখানে প্রথমে দুটো ধরবে। এখানে 13, এখানে 11 ছোটো হয়ে গেল, তাহলে 3টে ধরতে হবে। এবার একটার জন্য একটা, 3-এর জন্য 7 বাদ দিয়ে দাও। 3-এর জন্য 7 বাদ দিয়ে দাও, 1-এর জন্য 11, মানে বড় সংখ্যা দিয়ে যাবে। 1-এর নাম তাই কোথায় 11 আছে, 1 10-এ, মানে 1 9 10-এ তো যায় না, 9, অর্থাৎ এটা 9 দিয়ে যেতে পারে, বড় সংখ্যা দিয়ে। কেন, মানে সহজে, এই যে 13 কত দিয়ে যাবে, 13 2 দিয়ে যাবে, না 13 7 দিয়ে যাবে, না 13 5 দিয়ে যাবে, কি দিয়ে যাবে সেটা বোঝার জন্য এই নিয়মটা বলছি। এর একটা আছে, এর একটা বাদ দিয়ে দাও। প্রথমে আবার বলছি, এর দুটো আছে, দুটো না, এর থেকে দুটো নিলে ছোটো হয়ে যাচ্ছে এটা, তাহলে আর একটা নিতে হবে, 3টে হলো। তাহলে এটা 13-এর জন্য 117। এবারে 3-এর জন্য 7 বাদ দাও, তাহলে 1-এর জন্য কত, 11। তাহলে 1-এর জন্য 11, 1-এর নামটা কোথায় 11 আছে, 1 9, মানে 10 তো যায় না, 9, তার মানে 9 দিয়ে, এটা বড় সংখ্যা দিয়ে যাবে। 9 দিয়ে দেখি যায় কিনা, 9 দিয়ে যদি বড় হয়ে যায় তখন 8 দিয়ে যাবো। 9 3 27, 7 হাতে থাকলো 2, 9-কে 9 দিয়ে 11, দেখো মিলে গেছে, মিলে গেছে। তাহলে উত্তরটা কি হলো, উত্তর হলো 9। এখানে কোনো দশমিক নেই, এখানে কোনো দশমিক নেই। এবারে IX 9-টা এবারে করাচ্ছি। ভাগগুলো বুঝতে হবে, ভাগগুলো না বুঝলে সরলগুলো করতে পারবে না, যে সরলগুলো একদম আসবে। এবারে করাচ্ছি 1.35 ভাগ আছে 1.5। আমি বলেছিলাম এটা যদি তোমরা সেই মতো করো, 1.35 1.5। দেখো, এর সব থেকে কটা বেশি আছে, দুটো। এর আছে কটা, একটা। দশমিক ঘরে কটা আছে, দুটো। এর দশমিক ঘরে একটা আছে, তাহলে একটা দিয়ে দেবো, দিয়ে এবারে এরকম করে আমরা তুলে দেবো। এটা শিখিয়েছিলাম নাকি? তাহলে কারোর দশমিক রাখবো না, কারোরই দশমিক রাখবো না, এটা একটা পদ্ধতি। অথবা ওইটা করলে একদম, আর তাহলে কি করতে হবে তখন, 150 দিয়ে 135-কে ভাগ করতে হবে। এবার 150 150 ভাগ যাবে না, দশমিক দিয়ে একটা শূন্য পাবো, এবারে ভাগ করে যাবে, এটা একটা পদ্ধতি। আর এখানে এমনি যেটা যদি করি সেটা দেখো।
এর এক ঘর দশমিক সরলে এর যদি দশমিক তুলি এটা এখানে তুলে এটা এইখানে পড়ে যাবে, ভালো করে বুঝতে হবে। এর যদি দশমিক এখানে তুলি এক ঘর তুলি তাহলে এটা এক ঘর সরে এখানে পড়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা ভাগ করব 15-এর জন্য। 15-এর জন্য কত হচ্ছে? 13 হচ্ছে। 15-এর জন্য 13 ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটাও নিতে হবে, এটাও নিতে হবে। তাহলে এটা নেব কী করে? এই দশমিক পড়ে গেছে সামনে, তাহলে এখানে দশমিক দিয়ে আবার দশমিক তুলব। খুব কঠিন আছে, বুঝতে হবে। এটাও ডবল স্টার দাও, এটাও ডবল স্টার দাও, ইম্পর্টেন্ট আছে। আবার বলছি এর দশমিক এক ঘর তুললে এই দশমিকটা সরে সেখানে আসবে, তাহলে এটা থেকে এটা ছোট হয়েছে, তাহলে আবার এটা 5 লাগবে, কিন্তু 5-এর আগে দশমিক আছে, এটা তুলব কী করে? এখানে দশমিক দিয়ে। এইবারে আমরা করব 5-এর নামটায়। আচ্ছা, এটার জন্য এটা আর একের জন্য 13, এটাও একটু বড় দিকে যাবে, 9 যাবে। 9 যায় কিনা দেখি, 9 5 45, 9 কেন 9ই চলে গেছে। কত হয়ে গেছে? 9 চলে গেছে, ঠিক আছে। এবার আমি এই দিক দিয়ে যদি করতাম, এটা হচ্ছে ভুল হবে না, একদম বুদ্ধি লাগবে না, ভুল হবে না। এবারে এটাকে এটাতে ভাগ করব, তাহলে কি বললাম? এটা ছিল কম ছিল, দশমিক দিয়ে 0 পেলাম। এবারে দেখো এখানে দুটোর জন্য এই দুটো বাদ দাও, তাহলে একের জন্য 13 মানে অনেক বড় আছে। 9 দিয়ে দেখো, 9 দিয়ে 9 0 0 9 5 45 মাত্র 4, 9 কে 9 4 13 মিলে গেছে, তাহলে 9। আমরা দুটো পদ্ধতি একসাথে করিয়ে দিচ্ছি। এটা তো দাগ দাও, যেটা যেটা দাগ দিতে বলছি দাগ দাও, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট আছে বলে বলছি, দাগ দাও। তারপরে এইভাবে এগুলো শিখতে হবে। এরপরে 10-এরটাতে আছে 0.0 এটা আছে 0.5। এবার দেখো আমরা এমনি ভাগ নিয়মে করলে কিভাবে করতে হবে দেখো, তাহলে এর একটা ঘর সরবে, তাহলে এটা এখানে সরে এসে কোথায় বসবে? এখানে বসবে। তাহলে এখানে থাকলো তো 5, এখানে আছে কত? 6 যাবে, তাহলে 5 একে 5 এক নামলো। এবার এই 5 নামাতে গেলে 5-এর আগে কী আছে? দশমিক আছে, তাহলে এখানে দশমিক দিয়ে তবে এই 5টা নামবে। এবারে 5 3 15, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি যেটা বলেছিলাম এখানে 0.65, 0.5 এখানে কটার পর আছে? দুটোর পর, এখানে আছে একটার পর, তাহলে এটাকে আমরা করব 0.65, এটাকে আমরা দুটোর পর করব। এর দুটোর পর হয়ে গেছে, দুটোর পর হয়ে গেছে, তাহলে দশমিক উঠে যাবে। তাহলে এটা থাকলো কত? এই। এবার এইগুলো করতে হবে, তাহলে এর ভুল হবে না, এটা একটা কখনো ভুল হবে না। এবারে ভাগ করাটা সহজ হবে। 50 একে 50, 15 নামছে না, এবার দশমিক দিয়ে 0, 50 3 100। এটা দুটো পদ্ধতি বলে দিলাম, ঠিক আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলো। এরপরে 11টা করাচ্ছি, কারণ ভাগগুলো শিখতেই হবে। ভাগগুলো শিখে গেলে তাহলে যে সরলগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে। 11টাতে কি আছে? 11টাতে 0.07 ভাগ 0.5। এমনি ভাগের নিয়মে করলে 0.5 দিয়ে 0.07কে যদি ভাগ করি, দেখো এর একটা ঘর সরলে এর এখানে সরে এসে এখানে বসবে, কিন্তু এবার 5 আছে, এখানে আছে কত? মাত্র 0, কিছুই নেই, 5 ভাগ যাচ্ছে না। এখানে আছে 5, এখানে আছে 0, কিছুই নেই, তাহলে এই 7 নিতে গেলে তাহলে এই দশমিক দিয়ে এবারে এই দশমিকটা উঠে গেল। এবারে 5 একে 5 2। এবার দশমিক থাকলে আমরা কি বলেছি? একবার দশমিক থাকলে একটা 0 আমরা এমনিতেই পাবো। এবারে 5 4 20, তাহলে এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর। এবারে অন্য নিয়মে যেটা বলেছিলাম, যেটা দেখো 0.07 ভাগ 0.5, এখানে কটা পর দশমিক? দুটোর পর, এখানে একটার পর, তাহলে 0.07 ভাগ 0.5-এর পরে একটা কি দিলাম? একটা 0 দিয়ে দিলাম, এটা দুটো হয়ে গেল। তাহলে কি থাকলো শেষ পর্যন্ত? এখানে তো শূন্যগুলো বাদ, শেষ পর্যন্ত থাকলো কত? এটা। অর্থাৎ 50 দিয়ে 7কে ভাগ করব, 50 দিয়ে 7কে ভাগ করব, তাহলে এর থেকে এটা ছোটো আছে, তাহলে দশমিক দিয়ে একটা 0 পেলাম। এবারে 50 একে 50, এই দশমিক থাকলে আবার একটা 0 পাবো, একটা করে 0 পাবো, পরপর একটা করে, তাহলে 5 4 20 মিলে গেল, তাহলে 0.14। এবারে এটা আমরা 0.14টা আনসারটা যখন লিখব, আমরা 0.14 না লিখে সামনে একটা 0 ইচ্ছে করে দিয়ে দেবো, কিছু না থাকলে সামনে একটা ইচ্ছে করে 0 দিয়ে দেবো। এটাও দাগ দাও। তাহলে তোমরা বুঝতে পারলে ভাগটা কিভাবে হবে। এরপরে দেখো, এরপরে আগের দিন আমরা গুণ করেছি, যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে।
আর আজকের ভাগ করাচ্ছি। এরপরে 13 দাগের একদম আসবে 100% গ্যারেন্টি, একদম মোস্ট ইম্পর্টেন্ট, একদম আসবেই আসবে। তার আগে বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো, সকল বন্ধুদেরকে, ছাত্রছাত্রীদেরকে মানে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এবং যারা আমার চ্যানেলে নতুন, যারা নতুন দেখছো, সবাই কিন্তু প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা একটু হেল্প করে বন্ধুরা। আজকের ভিডিও দেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরে মনে থাকবে না। এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায়। এবারে দেখো, আমি 13-র এক একটা করাচ্ছি, 13-র এক একটা করাচ্ছি। কি আছে? 13.28 বিয়োগ 4.07 যোগ 2.7 গুণ 0.02। তাহলে 13.28 4.07 2.7 গুণ। এবার দেখো, আমরা কি জানি? আমরা প্রথমের কার কাজ জানি? আমরা প্রথমে জানি গুণের কাজ। এটা আছে বিয়োগ, এটা আছে যোগ, এটা আছে গুণ। তাহলে আগে গুণের কাজ করতে হবে। এবং তোমরা রাফটা এইখানে খুব সুন্দরভাবে রাফ করবে, ছোট ছোট করবে না, খুব সুন্দরভাবে রাফ করবে। আচ্ছা, আমি বলেছিলাম যেটা দশমিক বেশি থাকবে সেটা উপরে রাখবে, তাহলে সুবিধা হবে তোমাদের। আমরা এটা করতে পারি, আর এটা একটা পর এটা দুটোর পর যেটা বেশি দশমিক থাকবে সেটাকে আমরা কি করব, উপরে করে দেবো। তাহলে একটু সুবিধে আছে, ঠিক আছে, একটু সুবিধে আছে। আচ্ছা, নিচে রাখলেও চলতো, কোনো অসুবিধা নেই, নিচে রাখলেও চলতো। ছাড়ো, নিচে রেখে দিচ্ছি। আচ্ছা, 2 দিয়ে 2 সাথে 14, 4 হাতে থাকলো 1, 2 দিয়ে 4 হাতে ছিল 1, 5। এবারে আমরা এই লাইনটা বাদ দেবো। এবারে 2 0 এগুলো আমরা দিতে পারি। তারপরে আবার একটা লাইন বাদ দেবো, 0 0 0 এটা দিতে পারি, এই লাইনটা নাও করতে পারি। তাহলে 4 করতে 4, 5 করতে 5, 0। এখানে একটার পর এখানে দুটোর পর, তাহলে মোট 3টের পর, দুটো আর একটা, 3টে, একটা দুটো 3টের পর, তাহলে এখানে হবে দশমিক, এখানে হবে দশমিক। তার আগে যেগুলো আছে সেগুলো লিখে যাবে, কোনো কিছু করবে না। এইবারে তাহলে এটা কত পেলাম? গুণ করে, গুণটা কিন্তু দেখাতে হবে এখানে, অন্য জায়গায় নয়, অঙ্কের পাশেই গুণ দেখাতে হবে, অন্য জায়গায় রাফে দেখালে হবে না, এইখানেই গুণ দেখাবে। এটা হয়ে গেল। এরপরে কার কাজ? আগে আমরা এখানে যোগ আছে, এই যে বিয়োগ আছে, যোগ আগে, যোগের কাজ। আচ্ছা দেখো, এই চিহ্নটা কিন্তু এর নয়, চিহ্ন সামনে থাকে, এর কিছু নেই, মানে যোগ। এই চিহ্নটা এর চিহ্ন এইটা, আর এর চিহ্ন এইটা। তাহলে এই বিয়োগ চিহ্নটা কার? এইটার। এই বিয়োগ চিহ্নটা এটার নয়, এর চিহ্ন কিছু নেই, মানে সামনে আছে, তার মানে এটাও যোগ, এটাও যোগ, এটা বিয়োগ। এবার আমরা সাজিয়ে নেব। আমরা কি করব? সাজিয়ে নেব। সাজিয়ে যেমনভাবে করাচ্ছি তোমরা এইভাবে করবে, তাহলে ভুল হবে না, একদম ভুল হবে না। সরল কিন্তু ভুল হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। অপশানে যদি অন্য অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকে সেটা করবে সরল বাদ দিয়ে, কারণ সরল অনেকের ভুল হয়ে যায়, ঠিক আছে। তো এই সাজিয়ে নিলাম, বিয়োগটাকে পরে করে দিলাম। এবার এটা দশমিকে সোজা দশমিক রেখে যোগ করতে হবে। দেখো, রাফে করাচ্ছি, সবসময় যেন যোগ বিয়োগ দশমিকে সোজা দশমিক রাখতে হবে। দেখো, লক্ষ্য করে 5টা কোথায় চলে গেছে, দেখো, দশমিকে সোজা দশমিক রাখতে হবে। 5 কোথায় চলে গেছে দেখো, এখানে 4 কোথায় চলে গেছে দেখো, দূরে চলে গেছে। 8 5 13, 3 হাতে থাকলো 1 3, তাহলে এটা কত হলো? 13.334 বিয়োগ 4.07। বুঝতে পারলে? এরপরে আবার তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। এটা থেকে বিয়োগ, দশমিকে সোজা দশমিক রাখলাম, দশমিকে সোজা দশমিক রাখতে হবে যোগ এবং বিয়োগের সময়। দেখো, 4-এর কাছে কিছু নেই, তাহলে 4 নেমে গেল, এখানে ধার নিল 13, 7 চলে গেলে 6 বার 13, এখানে থাকলো 2, এখানে এখানে 13, 9 4 13 9, তাহলে শেষ পর্যন্ত কত হলো? 9.264। উত্তরটা দেখো, উত্তরটা 9.264। এটা হয়ে গেল উত্তর। এটা রাফ, এগুলো হচ্ছে রাফ। রাফ কিন্তু অঙ্কের পাশে ওইখানে রাখবে, অন্য জায়গায় রাফ করলে হবে না, অন্য জায়গায় রাফ করলে হবে না। এরপরে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু বারবার বলছি, সরল থেকে এটা একটা আসবেই আসবে, সরল থেকে। এবারে সহজও দিতে পারে। আমরা সরলের মোস্ট ইম্পর্টেন্ট কোনটা বলবো, কিন্তু যে কোনো অঙ্ক আসবে, সরলের সবগুলোই করতে হবে। এবারে আমি 3-এরটা করাচ্ছি সরল, আমি এবারে 3-এরটা করাচ্ছি। সরল কতটা করাচ্ছি? এবারে 3-এরটা করাচ্ছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, 3-এরটা করাচ্ছি। 3-এরটাতে কি আছে? 3-এরটাতে কি আছে? 7.8 মাইনাস 7.8 ইন্টু 0.2, এটা বন্ধনীর মধ্যে আছে, তারপরে ভাগ আছে 1.2। এটা মোস্ট ইম্পর্টেন্ট একদম, এটা বন্ধনীর মধ্যে আছে। আগে বন্ধনী কাজ করতে হবে, বন্ধনী যদি বিয়োগও থাকে কাজ করতে হবে বাইরের আগে। আগে আমরা ভাগের কাজ জানি, কিন্তু এটা তো বন্ধনীর বাইরে আছে,
এটা বন্ধনীর ভিতরে কাজ আগে করতে হবে। তো বন্ধনীর ভিতরের মধ্যে আবার কি কি আছে, বিয়োগ আছে এবং গুণ আছে। আর বারবার বলছি বন্ধনীর প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, তার বাইরে কোনো কাজ করা যাবে না। এই প্রথম বন্ধনীর মধ্যে কি কি আছে, গুণ আছে এবং বিয়োগ আছে। আগে তাহলে গুণের কাজ। তাহলে 7.8কে 0.2 দিয়ে গুণ আছে, তাহলে 2 আসতে 16 হাতে থাকলে 1, 7 দিয়ে 14 কে 15। আর যেটা বললাম শূন্য দিয়ে গুণ না করেও শেখাচ্ছি, দেখো এই যে 8 0 0 7 0 0 এটা না দিয়ে কিন্তু শেখাচ্ছি, এটা হয়ে গেল। তো এখানে সংখ্যা নেই মানে আর করবো না, নাও করতে পারি। এবার দেখো এখানে একটার পরে আর এখানে একটার পরে, তাহলে কটার পরে, দুটোর পরে, এইখানে হলো দশমিক। তাহলে আমি শূন্য দিয়ে নাও গুণ করতে পারি দশমিক। তাহলে কি হলো 7.8 মাইনাস 1.56 তারপরে ভাগ 1.2। এবারে প্রথম বন্ধনী কাজ, এর দুটো কী করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। এইখানে বিয়োগ করে দাও, দশমিকে সোজা দশমিক রেখে, কিন্তু সবসময় বলছি দশমিকে সোজা দশমিক রেখে কিন্তু বিয়োগ করবে। দেখো 7.8 থেকে 1.56, 6টা দেখো কোথায় পড়ে গেছে, বাইরে পড়ে গেছে। 6টা দেখো কোথায় পড়ে গেছে, বাইরে পড়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা একদম আসবেই আসবে, বারবার বলছি, এটাতে একদম স্টার্ট দিয়ে দাও তোমরা, এটা একদম আসবেই আসবে। এবার দেখো বিয়োগ করতে গেলে তাহলে নিচে পড়ে গেছে, তাহলে এখানে কি দিতে হবে, 0 দিতে হবে। এখানে দশমিকের পরে আমরা ইচ্ছে খুশি যদি দিতে পারি। এবার একে ধার নিয়ে নিল, এটা হয়ে গেল 10, এ ধার দিয়ে দিয়ে হয়ে গেল 7 এখন। তাহলে 10 থেকে 6 গেলে কত, 4, 7 থেকে 5 গেলে 2, এ তো ধার দেয়নি, 7টা 7ই আছে, 7 থেকে গেলে 6, তাহলে এটা কত হলো 6.24 আর ভাগ 1.2 আছে। এবারে ভাগ করতে হবে, এবারে ভাগ করতে হবে, এবারে ভাগ করতে হবে। ভাগটা করে দেখাচ্ছি। তাহলে 1.2 দিয়ে ভাগ করতে হবে 6.24কে। আমরা ওখানে ওই জন্য ভাগগুলো শিখিয়েছিলাম। দেখো এখানে একটার পর দশমিক চলে গেলে এই দশমিকটা উঠে গিয়ে এইখানে চলে আসবে, এখানে চলে এলো, এখানে চলে এলো। এবার দেখো হয়েছে কত, 62, 12 নামতে আছে, 12 5 60, 2। এবারে দেখো এই 4 নামাতে গেলে এখানে দশমিক দিলে তবে, এই 4 নামাতে গেলে 4-এর আগে দশমিক আছে, এখানে দশমিক দিয়ে তবে 4 নামবে, 12 2 24, তাহলে হলো কত 5.2। উত্তর দেখো 5.2 আছে, এইটা হলো উত্তর। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে আমি 5-এরটা করাচ্ছি বন্ধুরা, তোমাদের জন্য 2-1টা হোমওয়ার্ক রেখেছি, তোমরা অবশ্যই করবে, কারণ সব আমি করিয়ে দিলে হবে না, তোমাদের নিজেদেরও চেষ্টা করতে হবে। না পারলে কমেন্ট করো, আমি নিশ্চয়ই হেল্প করে দেবো, আমি নিশ্চয়ই পরে আবার করিয়ে দেবো। তো 5-এরটা করাচ্ছি। তাহলে 3-এরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা বললাম। 5-এরটাতে কি আছে দেখো, 5-এরটাতে আছে 4 মাইনাস 2.07 বন্ধনী শেষ গুণ 2.5 দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 1.93। দেখো আমরা জানি আগে প্রথম বন্ধনীর কাজ, আগে প্রথম বন্ধনীর কাজে কি আছে, বিয়োগ আছে। দেখো এখানে লক্ষ্য করে দেখো, এটা দশমিক করে দুটো সংখ্যা আছে, এর দশমিক নেই। আমি অনেকবার বলেছি এর দশমিক নেই মানে দশমিকের পরে আমরা জটগুলো দিতে পারি। কেন, এর দশমিকের সোজা দশমিক রাখতে হবে। এর দুটো সংখ্যা আছে, এর দুটো সংখ্যা আছে, দশমিকের পরে দুটো সংখ্যা আছে, এই দশমিকের পরে কোনো সংখ্যা নেই, তাহলে দশমিক পরে এই জন্য আমরা দুটো সংখ্যা দিয়ে দিলাম। এবারে আমরা বিয়োগ করব। এ তাকে দিয়ে দিল 3, এ হলো 10, 10 আবার একে দিয়ে দিল হলো 9, এ এখন হয়ে গেল 10। একে দিয়ে দিল, এ হলো 3, এ হলো 10, 10 আবার একে দিয়ে দিল, এ হলো 10, এ হলো 9। তাহলে 10 থেকে 7 গেলে কত 3, 9 থেকে 0 গেলে কত 9, আর 3 থেকে 2 গেলে কত 1, এবং দশমিকের সোজা দশমিক দিতে হবে। তাহলে প্রথম বন্ধনী হলো কত 1.93 ইন্টু 2.5। এবারে যেগুলো আছে সেটা রেখে দিলাম। এবারে দেখো এই দুটোকে কী করতে বলেছে, গুণ করতে বলেছে, গুণ করবো, আমরা এখানেই করে দিচ্ছি। তাহলে 2.5 দিয়ে গুণ, তাহলে গুণ করতে বলেছে 2.5 দিয়ে গুণ করতে বলেছে, গুণ করছি। 5 3 15, 5 হাতে থাকলে 1, 5 9 45, হাতে চলে 46, 4 5 1 5, 4 9, আবার 2 দিয়ে এক লাইন ছেড়ে দিয়ে 2 দিয়ে 3 2 6, এই মানে এই লাইনটা কিছু করবো না, 3 2 6, হ্যাঁ, আর 9 2 18, হাতে থাকলো 1, 2 1 2 3। এবার আমরা এটা যদি করি তাহলে 5 6 6 12 দিয়ে হাতে থাকলো 1, 9 9 18, হাতে থাকলো 1, এটা 4। এখানে দুটোর পর এখানে একটা, বা তিনটের পর এখানে দুটো, এখানে একটা, তিনটে, 1 2 3টে, তাহলে কত হলো তাহলে এটা কত হলো না 4.825 আর ভাগ 1.93। তাহলে এটা গুণ করে এটা পেলাম, তাকে আবার 1.93 দিয়ে ভাগ করতে হবে।
ভাগগুলো একটু কঠিন আছে, একটু ভালো করে করতে হবে। দেখো এখানে ভাগ করাচ্ছি, তাহলে 1.93 দিয়ে, এটা কিন্তু 3, এটা কিন্তু বন্ধনী না, হ্যাঁ 3 দিয়ে কাকে ভাগ করতে হবে, কাকে ভাগ করতে হবে 4.825কে ভাগ করতে হবে। দেখো এখানে দুটো সরাবো, এখানে দুটো সরালে এখানে দুটো, এখানে সরে এসে কোথায় থাকবে, এখানে বসবে, এখানে দুটো সরে এখানে আসবে। এবার 193 জায়গায় 193 জায়গায় 400 কত আছে, এটা তুলে দিলাম, 482 আছে, এর দুটোর জন্য বাদ দিলাম, তার একের জন্য 4, মানে একের জন্য 4 মানে 3 বাদ হয়ে যাবে, বেশি যাবে না 3। দেখো আচ্ছা 2 দিই, 2 3 6 9 দিয়ে 18 হাতে থাকলে 3, বেশি হয়নি। এবার 3 দিই, 3 3 9, 9 3 27, 7 2, 3 3 5, বেশি হয়ে গেছে। তাহলে কত গেল 2, 2 কত হয়েছে 3 8 6, 12 গেলে 6 গেলে 6, এখানে 12 6 গেলে 6, এখানে ধরো 7 17 থাকলে 9, হ্যাঁ এতে ধারে নিয়ে নিয়েছে আর নেই, এখানে 5। এবারে এটা 5-এ যাবে, 5 5-এ 15 আছে, 5 3 15, 5 3 15, 5 3 15 প্লাস হাতে থাকলে 9 5 শেষ হলে হাতে তাহলে 5 5 4 9, তাহলে কত হলো, তাহলে কত হলো, এখানে কোনো কি হলো। আচ্ছা এখানে একটা কথা আছে, এই যে 5টা যখন নামালাম, 5টা এমনি নামবে না, তার আগে কি দিতে হবে, দশমিক দিতে হবে। তার উত্তরে কত আছে 2.5 দশমিক দিতে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এরপরে তোমরা কিন্তু বাড়িতে, আচ্ছা আমি 5-এরটা 4-এরটা নাহলে করিয়ে দিই, 4-এরটা করিয়ে দিচ্ছি, আর একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। তো আবার বলছি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, একটু হেল্প করে বন্ধুরা। তোমাদের সহযোগিতা, তোমাদের হেল্প, তোমাদের ভালোবাসা ছাড়া আমাদের আর কিছুই পাওনা নেই। এবং লাইক ও কমেন্ট করে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করো, মোটিভেটেড করো। 4-এরটা করাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। 13 দাগে কি আছে, 0.35 ইন্টু 0.35 প্লাস 0.15 ইন্টু 0.15 প্লাস 2 ইন্টু 0.35 ইন্টু 0.15। ও এটা একটা তোমাদের উঁচু ক্লাসের সূত্রের মতো আছে, বীজগণিতের সূত্রের মতো আছে, কিন্তু তোমরা তো সূত্র শেখোনি, তোমাদের এমনি করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে এটা দিয়ে গুণ করব। দেখো এটাকে আমরা এটা দিয়ে গুণ করব, এটা বড় অঙ্ক এটা, কিন্তু আমি যে দুটো বলেছি একদম যেটা বললাম 3 আর 5-এর মধ্যে আসবে, 3 আর 5-এর মধ্যে একদম আসবেই আসবে, বুঝতে পেরেছো? 3 আর 5-এর মধ্যে একদম আসবে। আচ্ছা এটা গুণ করবে, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 থেকে 15 দিয়ে 17 বসে গেল, 3 এক লাইন ছেড়ে 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 3 9, 1 10 বসে গেল, 5 7 12 2, এটা এখানে দুটো এখানে দুটো, 4টার পর, তাহলে এটা কত হলো 0.1225 প্লাস এটাকে আবার কি করবে, 15কে 15 দিয়ে তোমরা গুণ করবে, 5 5 25 হাতে 2, 5 1 5 2 7, 1 5 5, 1 1 1, 5 7 12 2 হাতে 2, 1 2 3 4। এখানে একটু মজা আছে, এখানে 1টা 2টা 3টে 4টা, কিন্তু এখানে পেয়েছি মাত্র 3টে, তাহলে এখানে 0 দিয়ে দশমিক দিতে হবে। এখানে একটা মজা আছে, ভালো করে দেখো, এখানে 1টা 2টো 3টে 4টার পরে, কিন্তু এখানে সংখ্যা পেয়েছিলাম 3টে, এটা 0টা ছিল না, 4টার পরে দিতে হবে, তাহলে একটা 0 দিয়ে দশমিক দিলাম, তাহলে এটা কি হলো 0.0225। আর তার আগে ইচ্ছে করে একটা দশমিক, আগে কিছু না থাকলে ইচ্ছে করে একটা 0 দিয়ে দেবো। এরপরে এর দুটো গুণ করব, 3টে গুণ করব, তাহলে 0.35কে 2 দিয়ে গুণ, 5 দিয়ে 17, 2 দিয়ে 3 কে 7, দুটো পরে দশমিক, এটা হয়ে গেল, এটা গুণ করলে এটা হয়ে গেল। এবার তাকে আবার কি দিয়ে গুণ, 1.5 দিয়ে গুণ, 5 0 0, 5 7 35, 1 0 এখানে ফাঁকা, 1 0 0, 1 7 7 এখানে ফাঁকা রেখেছি, বুঝতে পেরেছি, 5 0 0, 5 7 35 এখানে ফাঁকা আছে, 1 0 0, 1 7 7, 0 5 আর 10 কটার পরে আছে, 4টার পর, 1টা 2টো 3টে 4টা। দেখো এখানে দুটো, কারণ এখানে দুটো ছিল, এখানে দুটো, আবার এখানে দুটো, তাহলে 4টার পর, তাহলে এগুলো হবে এখানে, তাহলে কি হলো 0.1050, কিন্তু এখানে কিছু নেই বলে একটা 0 দিয়ে দিলাম, কারণ আমরা জানি আগে গুণের কাজ, সেই জন্য গুণগুলো আগে করে ফেলেছি। এবারে সবগুলো যোগ আছে, দশমিকের সোজা দশমিক থেকে যোগ করতে হবে, 0.1225, 0.0225
0.1050 এগুলা কী করতে বলেছে? যোগ করতে হবে। 5 5 10 শূন্য হাতে থাকলে 1, আবার 5 5 10 শূন্য হাতে থাকলে 1, আবার 4 2। এটা উত্তর আছে কিনা দেখে নাও। কোথাও যদি ভুল হয়ে থাকে আলাদা কথা, নাহলে এইটা উত্তর হবে 2500। এই জিরোটা অনেক সময় রাখেনি, ঠিক আছে? কারণ দশমিকের পর আমরা যতগুলো শূন্য দিতে পারি উত্তর হয় এটাই থাকবে, নাহলে এটাই থাকবে। এটাতে আছে না, এটাতে আছে, এটাতে আছে। অর্থাৎ আমরা দশমিকের পরে শূন্য নাও রাখতে পারি। আশা করি বন্ধু তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং 11 দাগের তোমরা নিজেরাই পারবে। 11 দাগের 12 দাগেরগুলো 12 দাগের এগুলো। তো বন্ধুরা এখনই ভিডিওটা শেষ হচ্ছে, তাই তোমরা দেরি করবে না, এখনই তোমরা কি করবে? সাবস্ক্রাইব করে দাও, কারণ পরে মনে থাকবে না। এবং লাইক ও কমেন্ট এবং শেয়ার করবে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও বন্ধুরা। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে এবং লাইক কমেন্ট করে একটু পাশে থাকো, একটু হেল্প করো। তোমাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া আমরা কিছুই চাইছি না বন্ধুরা। তোমরা লাইক কমেন্ট করে আমরা উৎসাহিত হই, তোমাদের জন্য ভিডিও দিতে থাকবো। সবাই খুব ভালো থাকো, সবার ভবিষ্যৎ খুব ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।